চেনা ছবি ফিরল জগদ্দলে। ভোটের আগে বিজেপি কর্মীর বাড়িতে বোমাবাজি। রবিবার মধ্যরাতে উত্তর ২৪ পরগনার জগদ্দলে বিজেপি কর্মী শিবু রায়ের বাড়িতে পরপর বোমাবাজির অভিযোগ। প্রাণে বাঁচতে পাশের বাড়িতে গিয়ে আশ্রয় নেন তিনি। কাঠগড়ায় তৃণমূল। বোমার আঘাতে বাড়ির জানালার কাঁচ ভেঙে যায়। আতঙ্কিত হয়ে পড়েন বিজেপি কর্মী ও তার পরিবার। আতঙ্ক ছড়িয়েছে এলাকাতেও। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে নমুনা সংগ্রহ করে। রাত ২:৩০ নাগাদ হঠাৎই বিকট আওয়াজ হয়। আওয়াজটা এমন ভাবে হয়, প্রচন্ড প্রচন্ড আওয়াজ হয়। তা যেখানটা বোম মারে, প্রথম বোমটা ওখানটায় চার্জ করে। তার চার্জ করার পরে আমি প্রচন্ড ভয় পেয়ে বাথরুমে গিয়ে লুকিয়ে পড়ি। তারপরে আরেকটা বোম চার্জ করে এখানটায়, সেটার ভাইব্রেশনে কাঁচ বাজ ভেঙে যায়। আমি প্রচন্ড ভয় পেয়ে ঘর থেকে কোনো মতে দরজাটা খুলে পালিয়ে আমি একটা পাশে দাদার বাড়িতে চলে যাই। ২৯ তারিখে ভোট। তৃণমূলের লোকেরা আবার কারা মারবে? এটা তো ন্যাচারাল ব্যাপার না। তারপরে আমরা সব তখন পুলিশকে ডাকা হলো, পুলিশ আসলো, তারপরে ঋত্বিক বাবু এসেছিলেন, থানার বড়বাবু এসেছিলেন। তৃণমূলের আসল খেলা মানুষকে ভয় দেখানো। প্রথম দফার ভোটের পর তৃণমূল ভয় পেয়েছে, দাবি জগদ্দলের বিজেপি প্রার্থীর। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আর্জি প্রার্থীর। যে টিএমসির যে আসল খেলা আছে ওটা এটাই আছে, মানুষকে ভয় দেখানোর খেলা। আর আজকে ওরা এই খেলা রাত্রে থেকে শুরু করেছে, বোমা ফেলেছে, ভয় দেখানোর চেষ্টা করেছে, এলাকার মধ্যে অশান্তি করাচ্ছে। এরা ভয় পেয়ে গেছে। প্রথম দফায় ৯২% বেশি ভোট পড়েছে, এটা দেখেই ওদের মাথায় ভয় ঢুকে গেছে। অভিযোগ অস্বীকার ভাটপাড়া পুরসভা ৩০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের। তার দাবি এটা বিজেপির পরিকল্পিত ঘটনা। প্রশাসনকে তদন্তের আশ্বাস। এটা বিজেপিরই পরিকল্পিত কোনো ঘটনা। কারণ কি বলুন তো, ৩০ নম্বর ওয়ার্ডের এই ধরনের অসামাজিক লোক খুব একটা চোখে পড়ে না, বা আছে বলে কেউ মনে হয় না এই ধরনের নোংরামোর সঙ্গে যুক্ত। কে বা কারা রাতের অন্ধকারে ওরাই হয়তো করিয়ে দিয়ে এখন একটা প্যানিক তৈরি করবার চেষ্টা করছে। তৃণমূলের দুষ্কৃতি বলে মনে হয়তো না যে এখানে ৩০ নম্বর ওয়ার্ডে কোনো তৃণমূলের দুষ্কৃতি আছে। যে বিজেপির বাড়িতে আছে সেই বন্ধুই বলুক না যে এটা বিজেপির অন্তর্দ্বন্দ্ব, দাবি ভাটপাড়া পুরসভার উপপুরপ্রধানের। তৃণমূল হিংসায় বিশ্বাসী নয় বলেও দাবি করেন তিনি। সেটা বলছি, ওরা অভিযোগ করছে তৃণমূলের দিকে, আমরা বলছি বিজেপির অন্তর্দ্বন্দ্ব। সুতরাং এটা কে ডিটেক্ট করবে কোনটা সত্যি? স্বাভাবিকভাবেই পুলিশ প্রশাসন তদন্ত করে ঠিক করবে। বলতে চাইছি সেটা হচ্ছে, দেখুন, আমরা হিংসায় বিশ্বাস করি না। আমরা মা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন প্রকল্প নিয়ে মানুষের কাছে ভোট চাইতে যাচ্ছি, আর ওরা সাম্প্রদায়িক উস্কানি দিয়ে মানুষের ভোট চাইছে। ২০২১-এর বিধানসভা নির্বাচনে ষষ্ঠ দফার আগে জগদ্দলে বিজেপি নেতা অর্জুন সিংয়ের বাড়ির কাছেই বোমাবাজির ঘটনা ঘটে। রাতের অন্ধকারে দুটি বোমা ছোড়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। সেই চেনা ছবি ফিরল ২৬-এর নির্বাচনে। কোথা থেকে এলো বোমা? কে বা কারা যুক্ত এর সঙ্গে? তবে কি ভোটের আগে বোমা মজুত রাখছে দুষ্কৃতীরা? কি কারণে এই বোমাবাজি? আদৌ কি সে বিজেপি করে? এবং বিজেপির যিনি প্রার্থী ডক্টর রাজেশ কুমার, জগদ্দলের যিনি প্রার্থী, তারই ছায়াসঙ্গী বলে তিনি পরিচিত। তাহলে কি তার জন্যই বোমা মারা হলো? তিনি বিজেপি করেন বলে তদন্ত চালাচ্ছে জগদ্দল থানার পুলিশ। জগদ্দল থেকে হিমাদ্রি শেখর ভট্ট, ক্যালকাটা নিউজ।